তেলের পাতিলটা প্রথমে চুলার উপরে বসাবেন, তারপর দিয়ে দেবেন তেল মশলার ঘুঁটা, দিয়ে দিবেন লবণ, আর একটু কালার করতে চাইলে দিয়ে দিবেন হলদের গুঁড়া। হলদের গুঁড়ার সাথে দিবেন ঘুঁটা ঘুঁটা ঘুঁটা। ঘুরতে ঘুরতে আর একটু কালার আনার জন্য দিয়ে দিবেন আমাদের ঐতিহ্যবাহী লাল লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে আবার দিবেন শুধু ঘুঁটা ঘুঁটা ঘুঁটা। তারপর দিয়ে দিবেন বাঁশ। আমাদের জীবনে আছে শুধু বাঁশ। এই বাঁশ হচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ, সবুজ বাঁশ। তারপর আবার ঘুরবেন ঘুরবেন, ঘুরতে ঘুরতে জীবনটা ঘুটে ফেলেন না দেখেন। তারপর দিয়ে দিবেন টুকরো টুকরো করে দেশি ধুন্দুল, আলু, আবার ঘুটা, শুধু ঘুটা। আবার দিয়ে দিবেন 5 মিনিটের জন্য ঢাকনা। ঢাকনাটা উল্টিয়ে দিয়ে দিবেন বড় বড় কাতল মাছের পেটির টুকরা, আবার ঘুটা। শুধু ঘুরবেন আর ঘুরবেন, আশেপাশে যাকে পাবেন তাকে ঘুরবেন। আপনার জীবনে সব স্বাদ মিটিয়ে নেবেন তাকে ঘুটে ঘুটে, সাথে তরকারিটাও ঘুটবেন। তারপর দিয়ে দেবেন একটু সামান্য একটু পানি, যাতে মাখা মাখা হয়ে যায় রান্নার শেষে। দিয়ে দেবেন ফ্রিজ থেকে বের করে লাল লাল খাড়া বায়ুম, তা তরকারিকে দিয়ে আসবে আরও সুন্দর কালার। তারপর হয়ে যাবে আপনাদের জন্য ঐতিহ্যবাহী দুন্দুল দিয়া কাতল মাছের পেটির তরকারি।